আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মর্যাদা দিয়েছে আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের শানে তিনি বলেছে চরিত্র সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছে আমার আপনার নবীর চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে আজিম বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, এমন একজন নবী আপনি পেয়েছি, এমন একজন নবী আমি পেয়েছি, যেই নবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য কথা বলেছে, যেই নবীর চরিত্র নিয়ে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছে। এবং কি আমার ভাইয়েরা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য আল্লাহর সঙ্গে বলেছে, মূসা আলাইহিস সালামকে বলেছে, মূসা তুমি যদি আমার সঙ্গে কথা বলো তুমি তুর পর্বতে চলে আসো। এবার মূসা সহকারে অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট জায়গা দিয়েছে, যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে হয় নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসো। কিন্তু আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল শোনো শোনো, আমার নবী মক্কায় তুমি কোরআন নিয়ে চাইবা মক্কায়, আমার নবী মদিনায় তুমি কোরআন নিয়ে চাইবা মদিনায়, আমার নবী গারে হেরায় তুমি কোরআন নিয়ে যাইবা গারে হেরায়, আমার নবী গারে সুরে তুমি কোরআন নিয়ে যাইবা গারে সুরে। আমার নবী যেইখানে যাবে, বন্ধু যেইখানে যাবে কোরআন নিয়ে তুমি সেইখানে যাইবা, বন্ধুকে আনা যাবে না, বন্ধু যেই জায়গায় যাবে কোরআন নিয়ে তুমি সেই জায়গার মধ্যে যাবা। আমার ভাইরা সেই নবীর কথাই বলছি, সেই রাসূলের কথাই বলছি, যেই নবীর উম্মত আপনি আমি হয়ে গিয়েছি বিনা দরখাস্তে, অথচ অসংখ্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের নূরানি রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে নেন। কোন নবী সেই দোয়ার ভাগীদার হতে পারলেন না, অথচ একজন ছাড়া, অথচ আমার ভাইরা আপনি আমি ওই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে নাই কখনো, কিন্তু দোয়া করা ছাড়াই আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সেই নবী এমন একজন নবী পেয়েছি, সারা বিশ্বে যতজন মানুষ রয়েছে, যত কিছু রয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দিয়েছে। গোলাম শোনো শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোলামদেরকে জানায়া দিচ্ছে, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে শোনায়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মালিক, আমি আল্লাহ যত জায়গায় আমি আল্লাহর কর্তৃত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে, তত জায়গার মধ্যে আমার হাবিব রহমাতুল লিল আলামিন তত জায়গার জন্য রহমত, তত জায়গার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সেই নবীর সম্পর্কে গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছ। আমার উম্মতরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন।
সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দূরদেশ থেকে ইহুদিরা এসে বলতো, গো আল্লাহর নবীর সাহাবী, আপনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রখানা আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলুন। এই সাহাবী বলল, ও আমার ইহুদি ভাই শুনে রাখো, আল্লাহর নবীর চরিত্র এমনি কিভাবে আমি তোমার মাঝে ফুটিয়ে তুলব, যেই চরিত্র সম্পর্কে মহান বলেছে, আজিম বলেছে, সেই চরিত্র যদি তুমি মানতে হয়, সেই চরিত্র যদি তুমি তোমার জীবনের মধ্যে গঠন করতে হয়, তাহলে তুমি আর দেরি নয়। এই যে কোরআনুল কারীমটা দেখতে পান, এই কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরা নাস পর্যন্ত, একেবারে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি মানতে পারেন, এই কোরআনটা মানার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আপনার মাঝে ফুটিয়ে উঠবে। সুবহানাল্লাহ।